স্কুল ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের একটি উদ্যোগ হলো তরুণের স্বপ্ন প্রকল্প। ছেলে মেয়েদের আমরা স্মার্টফোন দিই। এই আইডিয়াটা আমাদের এসেছিল কোভিডের সময় থেকে, যখন ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারতো না, তারা পড়াশোনা কী করে করবে। অনেক গরিব ছেলে মেয়ে, মেধাবী ছেলে মেয়ে আছে, যাতে অনলাইনে তারা পড়াশোনা করতে পারে। 2011 সাল থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। রাজ্যের বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু জানিয়েছেন এবার থেকে একাদশ শ্রেণীতেই দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা। তাই অনেক ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে, আমরা তো মাধ্যমিক পাশ করলাম, রেজাল্টও বেরিয়ে গেল, তাহলে এবার কবে আমরা ক্লাস 11-এ বা একাদশ শ্রেণীতে ট্যাব কেনার 10,000 টাকা পাবো? আজকের এই তথ্যটি জানতে ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছে এবং যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে সবে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদের এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার 10,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ুয়াদের সুষ্ঠুভাবে ট্যাবের টাকা তুলে দেওয়ার জন্য 26 দফার গাইডলাইন জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। মানে বুঝতে পেরেছো, যারা এবছর ক্লাস 12-এ পড়ছো, উচ্চ মাধ্যমিক দেবে পরের বছরে, এবং যারা নতুন মাধ্যমিক দিয়েই ক্লাস 11-এ উঠলে, দুজনেই পাবে। তো তরুণের স্বপ্ন প্রকল্পের বাজেট কিন্তু প্রায় 2,000 কোটি টাকা, এবং এটা মুখ্যমন্ত্রী অবশ্যই অনেক দিন আগেই পাশ করে দিয়েছে এবং শিক্ষা দপ্তর সেই নিয়ে গাইডলাইন প্রকাশ করেছে। তো এবার আমি আসল প্রশ্নের উত্তর দেবো যে ছাত্রছাত্রীরা কবে পাবে ট্যাবের টাকা। যেহেতু এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একসঙ্গে তরুণের স্বপ্নের প্রকল্প টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের আধার কার্ড ও ব্যাংকের ডিটেলস সহ সমস্ত কিছু বেশিরভাগ স্কুল ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছে, এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও কিন্তু ব্যাংকের ডিটেলস, আধার কার্ড কিছু কিছু স্কুল একাদশ শ্রেণীতে ভর্তির সময় সংগ্রহ করেছে। আবার কিছু স্কুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশনের সময় সংগ্রহ করবে বলে জানিয়ে দিয়েছে। তো আবেদন ও টাকা ব্যাংক অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউশনের তারিখ বা আপডেট কি রয়েছে তথ্য? বন্ধুরা বলে দিই যে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বরের পর থেকেই দেওয়া শুরু হবে, বা সেপ্টেম্বর থেকেই দেওয়া শুরু হতে পারে। এবার কবে থেকে? 2022 সালে যদি আমরা দেখি যে তরুণের স্বপ্ন প্রকল্প কবে ঢুকেছিল, তাহলে কিন্তু আমরা জানি যে 14ই নভেম্বর যখন শিশু দিবস ছিল, এই শিশু দিবসের দিন থেকেই অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছিল 2022 সালে। ঠিক তার পরের বছরে যখন আমরা 2023 সাল, বিগত বছরে ঠিক তখন দেখলাম এই 10,000 টাকাটা 5ই সেপ্টেম্বর থেকে, বা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিন থেকেই টাকা ঢোকা শুরু করলো। তো এবছর সমস্ত দিক থেকে বিচার করলে বলা যায় যে সেপ্টেম্বর মাসের পর থেকেই দেওয়া হবে, কারণ এবারে 11 ও 12 দুটোকে একসাথে দেওয়া হচ্ছে। বিগত বছরগুলোতে কি হতো, 12কে দেওয়া হতো, কিন্তু এবারে 11কেও দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা পরিবর্তন আশা করা যাচ্ছে ডেটের জন্য। কারণ তোমাদের বলবো অপেক্ষা করো, কোনো রকম ভুয়ো তথ্যে পা দিও না। স্কুল থেকেই সমস্ত টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, তুমি সঠিক তথ্য স্কুলে গিয়ে জমা করো, এটাই তোমার আসল ও প্রথমতম কাজ হবে। ছেলেদের জন্য উচ্চশিক্ষায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে। আগে 80% পেত, এখন 60%ই করে দেওয়া হয়েছে। তাছাড়াও 10 লাখ টাকা থেকে আপনি প্রয়োজনে 2 লাখ টাকা নিতে পারেন, আপনি প্রয়োজনে 3 লাখ টাকা নিতে পারেন।